হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে। 2025 সালে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাদের জন্য কিছু পরামর্শ থাকবে। যদিও এখন পর্যন্ত যারা নতুন পেজ খুলছেন বা যাদের পেজে দেখা গেছে 2 থেকে 3 মাস বা 4 মাস এরকম হয়েছে, যে একদম নতুন পেজ বা কাজ করতেছেন, এখন পর্যন্ত যারা সেটা পাননি, দেখা গেছে তারা কিন্তু কন্টিনিউ কাজ করে যাচ্ছেন বা ভিডিও আপলোড করে যাচ্ছেন বা ফেসবুকে বা পেজে অ্যাক্টিভ থাকতেছেন, ঠিক মতন সময় দিতেছেন, কিন্তু আপনাদের ভিডিওগুলো কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসে। দেখা গেছে 100-200 ভিউ হয়, হঠাৎ থেমে যায়। যদিও আপনি নতুন পেজটা 2024 সালে খুলছেন বা ক্রিয়েট করছেন, কিন্তু 25-এ যে কাজ করতেছেন বা নতুন বছরে, যেহেতু পেজের বয়সটা 3 থেকে 4 মাস বা 5 মাসে এরকম হয়েছে যাদের পেজের বয়স, দেখা গেছে আপনারা একই ক্যাটাগরির ভিডিও আপলোড করার পরও আপনার ভিডিওগুলো কী করতেছেন, ভালো পরিমাণ ভিউজ আসেন। ওই যে বললাম 100-200 ভিউ হয়ে হঠাৎ থেমে যায়। তাদের জন্য একটা পরামর্শ থাকবে, আপনারা আবার এই 2025 সালে একটা নতুন পেজ খুলে আবার কাজ করা শুরু করেন। আপনি যেই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করছেন ওই ক্যাটাগরির ভিডিও আপলোড করা শুরু করেন, তাহলে দেখবেন আপনার ভিডিওগুলো কিন্তু ফেসবুক নিজে থেকে রিচ করাবে। কারণ নতুন পেজ ক্রিয়েট করলে দেখা গেছে ফেসবুক নিজে থেকে ভিডিওগুলো কী করে সাজেস্টে নেয় বা বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেয়। আর পুরাতন পেজের সমস্যা হলেও কি, দেখা গেছে আপনি যদি পুরাতন পেজ অনেক ভুল ত্রুটি করে থাকেন শুরুতে, তাহলে কিন্তু ফেসবুক ওই পেজটাকে রিচটা একদম ডাউন করে দেয়। যদিও রিচটা আস্তে আস্তে বাড়লেও কিন্তু আপনার ভিডিওতে কিন্তু তেমন কিন্তু ভিউজ আসে না। আসলে ফেসবুক প্ল্যাটফর্ম হলো ভিউজের, আপনার যত বেশি ভিউজ হবে তত বেশি আপনার ডলার ইনকাম হবে। আর যদি ভিউজ যদি কম হয় তাহলে তো আপনার ইনকাম হবে না। এটা একটা প্লাস পয়েন্ট। তবে চেষ্টাও করবেন আপনার 2025 সালে নতুন আর একটা পেজ ক্রিয়েট করে আবার কাজ করা শুরু করে দেন। দেখবেন আপনার ওই পেজের অতি তাড়াতাড়ি গ্রো করবে এবং আপনার যে ভিডিওগুলো আছে বা শর্ট ভিডিও, লং ভিডিও যে ভিডিও বলেন, সেগুলো একটু কোয়ালিটি সম্পন্ন করবেন এবং ভিডিওর পেছনে ইউনিক কিছু বা গুরুত্বপূর্ণ কিছু রাখবেন, যাতে অডিয়েন্সগুলো আপনার ভিডিওগুলো দেখা গেছে শুরুতে যদি পেজে নতুন অবস্থায় ক্রিয়েট করে শুরুতে যদি আপনি ভালো ভালো কন্টেন্ট যদি আপলোড করতে না পারেন, তাহলে আপনার অডিয়েন্সরা কিন্তু আপনার পেজে আসবেন, আপনার পেজটা ফলো করবেন। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর কন্টিনিউ টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবেন, একটু চেষ্টা করবেন অ্যাক্টিভ থাকার। আর ফেসবুকের যেসব গাইডলাইন আছে ওই গাইডলাইনগুলো ফলো করেন, কী কী নিয়মকানুন আছে ওইগুলো ফলো করে তারপর ভালোভাবে কাজ করবেন। তা ভিডিওটি ইতিমধ্যে যারা প্লে করছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।